হরে কৃষ্ণ, রাধে রাধে। লখাইবালায় বসে আছে। আজ লখাইবালায় কিন্তু চান করতে পারেনি, মানে আমি সময় একটুকুও পাইনি। সকালে ডিউটি চলে গেছিলাম, তারপর ফিরে এসে অনেকগুলো কাজ ছিল, মানে একটু বাইরে যেতে হয়েছিল, তাই জাস্ট ঘরে এলাম। অনেকগুলো কাজ সেরে সেলাই মেশিনটা খারাপ হয়ে গেছিলো, ওর জন্য জামা টামা বানাতে পারছিলাম না, হাতে আর বানাতে হচ্ছিল। তো যাই হোক, ওই জন্যে জামা টামা চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আজকে চান হয়নি ওদের। চান হলে বেশ ফ্রেশ থাকে। এই দেখো, মুখ চোখ দেখলেই ভালো করে লক্ষ্য করুন, মুখ চোখ দেখলেই বুঝতে পারবেন ওরা, কিন্তু আজকে ফ্রেশ নাই বেশ একটা। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, ভাগবতটা শুরু করি। আজ ভাগবতের 3য় অধ্যায় চলছে, কর্মযোগ। 3য় অধ্যায় কর্মযোগ 13 নম্বর শ্লোক থেকে আমি শুরু করছি। যজ্ঞের সাধন করে অন্ন যেবা খায়, মুক্তির পথেতে চলে পাপ নাই হয়। আর যেবা অন্ন পাক নিজ স্বার্থে করে, পাপের বোঝা ক্রমে বাড়ে দুঃখ ভোগ তার তরে। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবস্থিত অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্যই পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। পরমেশ্বর ভগবানের ভক্ত বা কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তিদের বলা হয় সন্ত, এবং তারা সব সময় ভগবত প্রেমে মগ্ন। যে সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় বর্ণনা করে বলা হয়েছে যে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সত্য সদৈব হৃদয়সু বিকলঙ্ক্তি সন্তগণ সর্বদাই পরমেশ্বর ভগবান গোবিন্দ অথবা মুকুন্দ অথবা শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন থাকেন বলে তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করতে পারেন না। তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন আদি বিভিন্ন ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন, এবং এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের ফলে জড়জগতের পাপময় সান্নিধ্যজাত সব রকমের কলুষ থেকে তারা মুক্ত থাকেন। অন্য যারা ইন্দ্রিয় বা আত্মতৃপ্তির জন্য খাদ্য প্রস্তুত করে, তারা কেবল চোরই নয়, তারা বিভিন্ন ধরনের পাপ ভক্ষণকারীও বটে। যে মানুষ একই সঙ্গে চোর ও পাপী, সে কিভাবে সুখী হতে পারে? তা কখনো সম্ভব নয়। তাই সর্বত্রভাবে সুখী হবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্ধত হয়ে সংকীর্তন যজ্ঞের সহজ পন্থা সম্পাদন করার শিক্ষা মানুষকে প্রদান করতে হবে। তা না হলে জগতে সুখ ও শান্তি বিরাজ করতে পারে না। অন্ন খেয়ে জীব বাঁচে, অন্ন যে জীবন, সেই অন্ন উৎপাদনের বৃষ্টি যে কারণ। সেই বৃষ্টি হয় যদি যজ্ঞ কার্য হয়, কর্মের কারণ সেই যজ্ঞ সাধ্য হয়। সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। শ্রীমদ্ ভাগবত গীতায় মহান ভাষ্যকার আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ লিখেছেন যে ইন্দ্রাদ্রঙ্গত্রয়াবস্থিত যজ্ঞং সর্বেশ্বরং বিষ্ণুমভচ্চে তচ্ছেষন্তি তেন দদেহ যাত্রাং সম্পায়ন্তি তে সত্যং সর্বেস্ব যজ্ঞ পুরুষ ভক্তা সর্বাকি
লস্যই রে দানি কালো বৈদুষ্যে রাত্তং অনুভবম প্রতিবন্ধকয় কৈনিক্ষে পাপই মোচন্তে পরমেশ্বর ভগবান যজ্ঞ পুরুষ, অর্থাৎ ভগবান যজ্ঞ পুরুষ, অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞের ভক্তা, তিনি সমস্ত দেবদেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহে সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র, বরুণের মতো দেবতারা জাগতিক বিষয়সমূহ পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং তাদের সন্তুষ্ট করার জন্য বেদে যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা সন্তুষ্ট হয়ে ফসল উৎপাদন করার জন্য প্রচুর পরিমাণে আলো, বাতাস ও জল দান করেন। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও একাধারে পূজিত হন, তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভাগবত ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদনপূর্বক তা গ্রহণ করেন, যার ফলে দেহে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপকর্মের ফলসমূহ নষ্ট হয়ে যায় তাই নয়, জড়জাগ প্রকৃতির সমস্ত কলুষ থেকেও দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংক্রমণ ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন প্রতিষেধক টিকা এই রোগের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে। তেমনি ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া যায়, এবং যারা এরকম আচরণে অভ্যস্ত তাদের বলা হয় ভাগবত ভক্তা। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদই গ্রহণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিতে প্রতিরোধ করতে পারেন। এই সংক্রমণগুলি আত্মোপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ। পক্ষান্তরে যে এটি করে না তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে সমস্ত পাপকর্মের ফল ভোগ করার জন্য শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে। এই জড়জগৎ কলুষতাপূর্ণ। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার ফলে এই কলুষের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, আর তা না হলে এই কলুষের শিকার হতে হয়। হরি বল, হরি বল, হরি বল।